সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউনূস আলাইহিস সালামের প্রথম পর্বে আপনারা দেখেছিলেন লটারির মাধ্যমে পরাজিত হয়ে কিভাবে তিনি নৌকা থেকে লাফ দিয়ে মাছের পেটে প্রবেশ করেছিল। অন্তিম ও শেষ পর্বে দেখবেন তার পরিণতি। তিনি কি বেঁচে নিনওয়াবাসীদের কাছে যেতে পারবে? বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এমন কোনো ভিডিও তৈরি করতে আমাদের পাশে থাকুন। মাছের পেট থেকে বারবার এই দোয়া পাঠ করতেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কারো মতে 3 দিন, কারো মতে 7 দিন, আবার কারো মতে 40 দিন তিনি মাছের পেটে ছিলেন। সমুদ্রের গভীরতম গভীরে মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালামের আরজি ফেরেশতারা শুনতে লাগলো। তারা সৃষ্টিকর্তার কাছে আরজি জানালো, পূর্বের কোনো সৎ কর্মের ওসিলায় ইউনূস আলাইহিস সালামকে ক্ষমা করে দিন। ফেরেশতাদের আরজি ইউনূস আলাইহিস সালামের তাসবিহ পাঠের ওসিলায় আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সূরা আস-সাফফায় আল্লাহ তাআলা বলেন, যদি মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া পাঠ না করত, তাহলে আমি কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটে রেখে দিলাম। আল্লাহর আদেশে একটি জনমানবহীন ধুধু মরুভূমির বিস্তীর্ণ নির্জন প্রান্তরে ইউনূস আলাইহিস সালামকে মাছ নিক্ষেপ করল। তখন ইউনূস আলাইহিস সালাম ছিল নবজাত শিশুর ন্যায় রুগ্ন। তার স্কিনে সূর্যের রশ্মি পড়ার কারণে তিনি অত্যন্ত ও তীব্র ব্যথা অনুভব করতে লাগলেন। আল্লাহ তাআলার অসীম করুণায় তার ব্যথা নিবারণের জন্য কুমড়ো গাছ বিশিষ্ট জান্নাতি বৃক্ষ উদ্গত করলেন, যার পাতা লম্বা ও চওড়া হওয়ার কারণে স্কিনে পরিবর্তন হওয়া শুরু করল এবং তার বৃক্ষের সুঘ্রাণের কারণে পোকামাকড় দূরে চলে গেল। তিনি তা থেকে রক্ষা পেলেন। তৃষ্ণা নিবারণের জন্য জান্নাত থেকে একটি বকরি পাঠিয়ে দিলেন। বকরিটি ইউনূস আলাইহিস সালামের মাথার কাছে দুটি পা দিয়ে শুয়ে শুয়ে ইউনূস আলাইহিস সালামকে দুধ পান করাতে লাগলো। যে গাছটি ইউনূস আলাইহিস সালামের ছায়া করছিল, সেই গাছের ফল ইউনূস আলাইহিস সালাম খেতে লাগলো এবং এটি ছিল তার খাদ্য। তিনি ধীরে ধীরে 40 দিন পরে সুস্থতা লাভ করলেন। যখন তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা তানার কওমের কাছে যাওয়ার নির্দেশ দিলেন। তখন তিনি ওখানে গিয়ে দেখলেন তার কওম পুরো ঈমান এনেছে। ইউনূস আলাইহিস সালামের এই ঘটনায় বহু বড় মুহূর্ত, যা আমাদের একটি শিক্ষা দিতে পারে। কখনো আল্লাহর রহমত থেকে নিরাশা হওয়া যাবে না। চাই বান্দার গুনাহ যত বড়ই হোক না কেন, সৎভাবে দোয়া করলে আল্লাহ তা কখনো ফেরাতে পারে না। রাগ ও ধৈর্য হারানো যাবে না। যেমন ইউনূস আলাইহিস সালাম তার কওম ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু পরে তিনি নিজেই আফসোস করতে লাগলেন। যখন নিরাশা হওয়া কোনো কাজে নিরাশা হওয়া যাবে না। আল্লাহ বড় বড় বিপদ আমাদের দিয়ে তা থেকেও রক্ষা করে। এই হলো আমাদের সকলের প্রিয় ভালোবাসার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা।